हेलो एवरीवन अस्सलाम वालेकुम। तो आज के ভিডিওতে আমি দেখিয়ে দিচ্ছি আপনারা কিভাবে জাস্ট হ্যামস্টার থেকে বাইবিটে উইথড্র কমপ্লিট করবেন। জাস্ট উইথড্র সরাসরি প্রসেসটা আমি দেখিয়ে দিচ্ছি আজকের এই ভিডিওতে। সো বন্ধুরা যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন, তাহলে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সো ফার্স্ট অফ অল এই যে এয়ারড্রপ নামে যে অপশনটা রয়েছে এই অপশনটা আপনি চলে যেতে হবে। সো এয়ারড্রপ অপশনে চলে যাওয়ার পর আপনার এরকম একটা ইন্টারফেস শো করবে, বা আপনি এই যে পয়েন্ট অপশনে এরকম একটা ইন্টারফেস শো করতে পারে। সো এখন আপনাকে কি করতে হবে, সো এখানে দেখতে পাচ্ছেন উইথড্র নামে একটা অপশন রয়েছে। সো এই উইথড্র অপশনে এটা ক্লিক করে দিবেন। সো ক্লিক করে দেওয়ার পর এখানে আপনি দেখতে পাবেন যে কতগুলো এক্সচেঞ্জারে আপনি উইথড্র দিতে পারবেন। আপনি বাইন্যান্সে উইথড্র দিতে পারবেন, আপনি OKX এক্সচেঞ্জারে উইথড্র দিতে পারবেন, তবে এটা বাংলাদেশে অ্যাভেলেবেল নয়। সো এটা থেকেও বাংলাদেশ থেকে উইথড্র দিবেন না। বাইবিট উইথড্র দিতে পারবেন, টেলিগ্রাম ওয়ালেটে দিতে পারবেন, EVI এক্সচেঞ্জ দিতে পারবেন এবং টোনকিপার ওয়ালেটে আপনারা উইথড্র দিতে পারবেন। সো আপনাদের যদি কারো জাস্ট এখানে কোনো একটা ওয়ালেট কানেক্ট হয়ে থাকে বা টোনকিপার কানেক্ট হয়ে থাকে এটা, তাহলে আপনাকে এই যে রিসেট অপশনে চলে যেতে হবে। রিসেট অপশনে চলে গিয়ে এই যে রিসেট এন্ড চুজ অ্যানাদার অপশন, এটাতে ক্লিক করে জাস্ট ওকে অপশনে ক্লিক করে দিবেন। ওকে, তাহলে এটা রিসেট হয়ে যাবে, যেহেতু আমার কোনো অ্যাকাউন্ট অ্যাড করা নাই এই জন্য আমার রিসেট করা লাগছে না। সো এখন আপনাকে কি করতে হবে, সো আর আপনাদের একটা কথা বলে দেই, আপনারা কিন্তু প্রতি এক্সচেঞ্জারের জন্য একটা অ্যাকাউন্ট ইউজ করবেন। ওকে, একটা অ্যাকাউন্ট থেকে একটা এক্সচেঞ্জারে উইথড্র কমপ্লিট করবেন। আপনি বাইন্যান্সে দুই অ্যাকাউন্ট থেকে উইথড্র কমপ্লিট করবেন না, তাহলে কিন্তু আপনার উইথড্রটা কমপ্লিট হবে না। বাইবিটেও সেম একই, একটা অ্যাকাউন্ট থেকে একটা কারেন্সিতে আপনারা উইথড্র কমপ্লিট করবেন। সো আমি আরেকটা বিষয় বলে দিই, যাদের একাধিক অ্যাকাউন্ট রয়েছে তারা বিভিন্ন, এখানে দেখেন কতগুলো রয়েছে এক্সচেঞ্জার, আপনারা সবগুলো এক্সচেঞ্জার উইথড্র দিতে পারবেন। প্রত্যেকটা যদি একটা করে উইথড্র এক্সচেঞ্জার থাকে তাহলে কিন্তু আপনারা জাস্ট প্রতি অ্যাকাউন্টের জন্য একটা করে এক্সচেঞ্জার চুজ করতে পারেন, বা পরে বাকিগুলো টেলিগ্রাম ওয়ালেটে বা টোনকিপারে একাধিক টোনকিপারে আপনারা জাস্ট এখান থেকে উইথড্রটা কমপ্লিট করতে পারবেন। সো তার জন্য আমাদের কি করতে হবে, যেহেতু আমরা বাইবিট উইথড্র দিব, এই যে বাইবিট নামে যে অপশনটা রয়েছে এই অপশনটাতে আমরা একটা ক্লিক করে দিব। সো ক্লিক করে দেওয়ার পর এখানে বলতেছে যে আপনার কি ইতিমধ্যে বাইবিট অ্যাকাউন্ট আছে কিনা। সো যেহেতু আমাদের আছে, সো এই যে ইয়েস আই হ্যাভ ইট। ওকে, জাস্ট এইটাতে আমি এটা ক্লিক করে দিব। সো এটাতে ক্লিক করে দেওয়ার পর সো এখানে দেখেন কি লাগবে আমাদের। সো এখানে জাস্ট উইথড্র করার জন্য আমাদের লাগবে বাইবিট ইউআইডি এবং জাস্ট হ্যামস্টারের যেই ডিপোজিট অ্যাড্রেস আছে সো বাইবিট থেকে নিয়ে আসতে হবে এবং মেমোটা লাগবে। সো আমি বলে দেই, পূর্বের ভিডিওতে কিন্তু আমি দেখিয়ে দিয়েছিলাম যে কীভাবে আপনারা বাইন্যান্সে হ্যামস্টার থেকে উইথড্রটা কমপ্লিট করবেন। সো যারা দেখেন নাই চাইলে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা দেওয়া থাকবে, চাইলে আপনারা দেখে নিতে পারেন। সো আমি সরাসরি চলে যাচ্ছি বাইবিটে। সো বন্ধুরা চলে আসলাম বাইবিটে। সো বাইবিটে আসার পর এই যে এখানে দেখতে পাচ্ছেন যে প্রোফাইল আইকন, সো প্রোফাইল আইকনে চলে যাবেন। সো প্রোফাইল আইকনে চলে যাওয়ার পর জাস্ট আপনারা এই যে কোডটা রয়েছে এই কোডটা কপি করবেন। সো আমি আরেকটা বিষয় বলে দিই, সো বাইবিট অ্যাকাউন্ট কিন্তু মাস্ট বি ভেরিফাইড থাকা লাগবে। ওকে, জাস্ট ইউটিউব থেকে একটা ভিডিও দেখে জাস্ট বাইবিট অ্যাকাউন্ট যাদের নাই তারা ক্রিয়েট করে নেন এবং ভেরিফাই করে নেন। সো জাস্ট আমি কি করব, এই যে কপি রয়েছে জাস্ট এই অপশনটাতে ক্লিক করে এটা কপি করে নিলাম। সো এটা হলো বাইবিট ইউআইডি। জাস্ট এখন আমি কি করব, এই যে বাইবিট যে ইউআইডিটা রয়েছে এটা এখানে পেস্ট করে দিলাম। সো পেস্ট করে দেওয়ার পর এখন আমি জাস্ট কি করব, আবার সরাসরি চলে যাচ্ছি জাস্ট বাইবিটে। সো এখান থেকে কি করতে হবে, আমাকে জাস্ট এখান থেকে জাস্ট হ্যামস্টার ডিপোজিট অ্যাড্রেসটা বের করতে হবে। সো জাস্ট ডিপোজিট অ্যাড্রেসটা বের করার জন্য আমাকে কি করতে হবে, জাস্ট এখান থেকে এই যে ডিপোজিট নামে যে অপশনটা রয়েছে এই ডিপোজিট অপশনে আপনি এটা ক্লিক করে দিবেন। সো ক্লিক করে দেওয়ার পর নিচের দিকে দেখতে পাবেন এই যে ডিপোজিট ক্রিপ্টো নামে একটা অপশন রয়েছে। সো এই অপশনটাতে আপনি একটা ক্লিক করে দিবেন। সো ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনাদের এই যে ইয়েটা রয়েছে হ্যামস্টারে এটাতে চার্জ দিয়ে বের করতে হবে। এই যে চার্জ নামে যে অপশনটা রয়েছে এই অপশনটা আপনি ক্লিক করে দিবেন। আপনারা লিখবেন যে HMSTR। ওকে, শুধুমাত্র এইটুকু লিখবেন, লেখার পর আপনি দেখতে পাবেন এই যে তাদের টোকেনের নাম হলো HMSTR। ওকে, এই যে হ্যামস্টার কাম্বার চলে আসছে। সো এটাতে আমি এটা ক্লিক করে দিব। সো এখানে আপনি দেখতে পাচ্ছেন এই যে টোন নামে একটা অপশন রয়েছে, এই টোন অপশনে এটা ক্লিক করে দিবেন। সো টোন অপশনে ক্লিক করার পর ওকে অপশনে ক্লিক করে দিবেন। সো এখন আপনি দেখতে পাবেন এটার আপনার হলো যে এখানে দুটো অ্যাড্রেস চলে আসছে ইতিমধ্যে, এটা হলো তাদের আপনার হলো ওয়ালেট অ্যাড্রেস, এটা হলো মেমো। ওকে, এই দুটো আপনাকে কপি করতে হবে। সো আমি ওয়ালেট অ্যাড্রেস আগে কপি করে সরাসরি চলে যাচ্ছি। সো এখন কি করব, এই যে আমি ওয়ালেট অ্যাড্রেসটা দিয়ে দিলাম। সো এখন আমাকে কি করতে হবে, মেমোটা নিয়ে আসতে হবে। সো কি করব, এই যে এখন আমি এই যে মেমোটা কপি করে নিচ্ছি। মেমোটা কপি করার পর আমি সরাসরি চলে যাচ্ছি জাস্ট অ্যাকাউন্টে। সো এখন আমি এটা পেস্ট করে দিলাম। সো এখন আপনাকে কি করতে হবে, এই তিনটা ঠিক আছে কিনা এই তিনটা আপনাকে সুন্দর করে দেখতে হবে, তা না হলে কিন্তু পরবর্তীতে আপনি এখান থেকে উইথড্রটা পাবেন না। সো আমি এটা মিলিয়ে নিচ্ছি। হ্যাঁ বন্ধুরা, ইতিমধ্যে আমার কিন্তু কমপ্লিট। সো এখানে দেখেন আপনি লেখা আছে যে 7 চোস। ওকে, এই অপশনটা আপনি এটা ক্লিক করে দিবেন। সো ক্লিক করার পর ইতিমধ্যে কিন্তু দেখতে পাচ্ছেন বন্ধুরা আমার কিন্তু উইথড্রটা কমপ্লিট হয়ে গেছে এবং এখানে দেখেন লেখা আসছে যে থ্যাংক ইউ। ওকে, সো ইতিমধ্যে কিন্তু আমার উইথড্রটা কমপ্লিট হয়ে গেছে। এখান থেকে 26 তারিখে কিন্তু আমরা পেমেন্টটা এখান থেকে পেয়ে যাবো সরাসরি আপনার এক্সচেঞ্জারে, এবং এখান থেকে দেখেন টিক মার্ক চলে আসছে। সো এখন আমি সরাসরি বেরিয়ে যাই। সো বেরিয়ে যাওয়ার পর ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে আপনার যে বাইবিট এক্সচেঞ্জ রয়েছে এটাতে টিক মার্ক চলে আসছে। সো আশা করি বুঝতে পারছেন কিভাবে আপনারা এখান থেকে বাইবিটে উইথড্র দিবেন হ্যামস্টার থেকে। সো বন্ধুরা আজকের ভিডিও ছিল এই পর্যন্ত। এই ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট করবেন, বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন, আর আমার চ্যানেল নতুন হতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। সো গাইস, ভিডিওটা সম্পূর্ণ কন্টিনিউ করার জন্য অসংখ্য ধন্যবাদ।